এই ওয়াচম্যান কোথায় গেল? মেরা দিল প্যার কা দিওয়ানা। করণ, 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 করণ। এখনই কান্নাকাটি বন্ধ করো প্লিজ। তুমি বলেছিলে যে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি কিচ্ছু করতে পারলে না। এবার আমি কোন মুখে ওর কাছে যাব বলো? কুল ডাউন, সব ঠিক হয়ে যাবে। আমি চলে যাচ্ছি, গিয়ে ওকে সবকিছু জানিয়ে দেবো। আমি এই মিথ্যে নিয়ে বাঁচতে পারবো না, আমি যাচ্ছি। আরে এরকম বোকামি করার কোনো মানে হয় না, আর ও আমাদের জীবনে ফিরে আসবে না। চলো আসো। খুব খারাপভাবে মেরেছে। দেখো এই ক্ষতটা, দেখো কত গভীর। যখন এই খুনটা হয়েছিল তুমি কোথায় ছিলে? স্যার, আমি তো চান করতে গিয়েছিলাম, আমি কিচ্ছু দেখিনি। এসব কি করে হলো? স্যার, ক্ষতগুলো অদ্ভুত ধরনের, হ্যাঁ, ছুরির আঘাত নয়, আর সব জায়গায় দুটো করে ক্ষত একসঙ্গে দেখতে পাচ্ছি স্যার। স্যার, এই খুনটা মনে হচ্ছে কোনো জানোয়ার করেছে। হ্যাঁ দয়া, কিন্তু কোনো জঙ্গলি পশু তো এখানে আসতে পারে না। স্যার, কিছু পাগল লোক থাকে যারা লুকিয়ে প্যান্থার পোষে, গলায় চেন বেঁধে এখানে নিয়ে এসেছিল, আর মেয়েটাকে হয়তো তাকে দিয়ে খুন করিয়েছে। স্যার, কুকুর হতে পারে। দয়া, দুটো কুকুর ছিল। শোনো, হ্যাঁ স্যার। নাম কি তোমার? আগে চম্পক। চম্পক। চম্পক, এই বাংলোতে পাহারা দেওয়ার জন্য কোনো কুকুর রাখা হয়েছে? কুকুর? হ্যাঁ। না না স্যার, আমাদের স্যার কুকুর একদম পছন্দ করেন না। আচ্ছা, এখানে আশেপাশে কোথাও পোষা কুকুর? না স্যার, কোনো কুকুর নেই। স্যার, স্যার আপনার এই মুখটা কোথাও দেখা দেখা মনে হচ্ছে না? স্যার, আমিও একে কোথাও দেখেছি। কোথায়? যামিনী? যামিনী? ইয়েস স্যার, ইনি সেই বিখ্যাত মডেল যাকে আজকাল অনেক অ্যাডে দেখা যায়। আচ্ছা, এই বিখ্যাত মডেল এখানে কি করছিল? স্যার, হ্যাঁ, স্যার এই বাংলোটা করণ কুমারের। যামিনী ওর গার্লফ্রেন্ড ছিল স্যার। করণ কুমার মানে ওই বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট? হ্যাঁ স্যার। কিন্তু স্যার আমি পেপারে পড়েছিলাম যে করণের সাথে ওর গার্লফ্রেন্ডের বনিবনা হচ্ছে না। ইনফ্যাক্ট ও ওকে থাপ্পড় মারারও চেষ্টা করেছিল। আজকাল তোমার গসিপে খুব ইন্টারেস্ট, তাই না? স্যার হতে পারে গসিপের জন্য এই কেসটা সলভ হয়ে যাবে। ভেতরে গিয়ে দেখো করণ কোথায়। এখানে খুন হয়েছে আর ও ভেতরে বসে আছে। যাও গিয়ে দেখো। স্যার, ও বাড়িতে নেই। কি? ওয়াচম্যান বললো শহরের থেকে বাইরে গেছে। করণ শহরের বাইরে গেছে? যদি করণ শহরের বাইরে গিয়ে থাকে তাহলে ওর গার্লফ্রেন্ড এখানে কি করছিল? আর স্যার, যদি এসেও থাকে তাহলে এত নৃশংসভাবে কে খুন করতে পারে, এটা তো ভাববার বিষয়। অভিজিৎ, একটা কাজ করো, ভেতরে গিয়ে বাড়িটা খুব ভালো করে সার্চ করো। যদি করণ শহরের বাইরে গিয়ে থাকে আর ওর গার্লফ্রেন্ড এখানে খুন হয়েছে তাহলে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। গোলমাল নিশ্চয়ই আছে। দয়া,
মিনিট, 2 ঘন্টা 15 মিনিট ধরে ফিল্মটা চলছে। মানে এখানে যে কেউ ছিল, অন্তত 2 ঘন্টা আগেও সে এখানে ছিল। দেখো, গলার 2 জায়গাতেই অ্যাটাক হয়েছে। কিছু ক্ষত তো প্রায় 1 ইঞ্চি গভীর। পেটের মধ্যেও 7টা বড় ক্ষত আছে, ইন্টেস্টাইনও বেরিয়ে আছে। এত গভীর ক্ষত। ম্যাম, এসিপি স্যারের এটা মনে হয় যে এই কাজটা কোনো কুকুর করেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আর এটা পরিষ্কার দেখা যাচ্ছে এটা একটা নয়, 2টো কুকুরের কাজ। তাই কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, কুকুরগুলো শুধু ঘাড়ে আর আপার বডিতে কেন অ্যাটাক করেছে? এই দেখো, পায়ের মধ্যে কোনো ক্ষত নেই। ইয়েস। তুমি কখনো শুনেছো কুকুর পায়ে কামড়ায়নি? নো ম্যাম। পায়ের মধ্যে কেন কামড়ায়নি? নয়না, তুমি জানো আজ আমার জীবনের সব থেকে বেশি খুশির দিন। আমার এত পরিশ্রমের পর ফাইনালি করণ আর যামিনী একে অপরের হতে চলেছে। তোমার তো চুলও পেকে যাচ্ছিল ওদের দুজনের জন্য। সুহানা, তোমার কি মনে হয় যামিনী আর করণ একসঙ্গে ভালো করে থাকতে পারবে? আশায় সংসার টিকে আছে সোনা। ওরা এসে গেছে। ওয়েলকাম মিস আমি এসিপি প্রদ্যুমান। এটা যামিনী দেবীর বাড়ি তো? হ্যাঁ। আপনি? আগে আমার নাম হলো সুহানা। এমনিতে আমি মডেল কোঅর্ডিনেটর, কিন্তু যামিনীর কাছে আমি ওর বন্ধু আর ওর গাইডও বটে। ও, আই সি। আর আপনি? আমি নয়না, যামিনীর কাজিন। কিন্তু আপনারা এভাবে জিজ্ঞাসাবাদ করছেন কেন? যামিনী ঠিক আছে তো? না, আসলে ব্যাপারটা হলো যে যামিনী এখন আর পৃথিবীতে নেই। কি? এসব আপনি কি বলছেন? এটা কি করে হতে পারে? আমরা এখানে ওর জন্য পার্টির প্রস্তুতি নিচ্ছিলাম, আর আপনি বলছেন যে যখন ও প্যারিস থেকে এসেছিল কত খুশি ছিল করণের জন্য, আর এখন আপনি বলছেন যে ও বেঁচেই নেই। কেউ ওকে খুন করে দিয়েছে। কিন্তু কি করে? কোথায়? করণ কুমারের বাড়িতে। করণের যামিনী জীবনে আসাই উচিত হয়নি। জানি না আমার কি হয়েছিল যে আমি ওদের দুজনের পরিচয় করিয়েছিলাম। কি জানি এই নিউজ পেপারে কত কিছু ছাপে। দেখো না, তোমার ব্যাপারে কত কিছু লিখেছে। এই দেখো, মিস্টার করণ কুমার নৃশংসভাবে একটা মদ ভর্তি গ্লাস যামিনীর মুখে ছুঁড়ে মারে, যেটা ওর মুখে লাগার পরেই ভেঙে যায়। জানি না এরা কত কিছু লেখে। স্যার, এই নিউজটা তো আরো বেশি রংচঙে। করণ কুমার পার্টিতে যামিনীকে চড় মারার চেষ্টা করে, আর তাকে প্রাণে মারারও হুমকি দেয়। দেখুন, আমি রেগে গেলে অনেক কিছুই বলি। সুহানা আর নয়না বলেছে যে যামিনী তোমার সঙ্গেই দেখা করতে গিয়েছিল যখন তুমি ওকে খুন করেছো। আমি কাউকে খুন করিনি, আমি সত্যি বলছি। আরে আমি তো বাড়িতে ছিলামই না। আচ্ছা, ছিলেই না? দয়া, তুমি ওই ছোট রডটা নিয়ে এসো তো। এক্ষুনি জানতে পারা যাবে তুমি বাড়িতে ছিলে কি ছিলে না। তাই নাও, মুখের মধ্যে দাও। কি এটা?
সত্যি কথা বলার পেন এটা। ঠোঁটের মাঝখানে চাপ দাও, চলো। আরে কি চুপ! ঠিক করে চাপো, চাপো। এবার ঠিক আছে। তোমার ঘর থেকে আমরা সিগারেটের বার্ডস পেয়েছি। তোমার ঠোঁটের ছাপ ওই বার্ডসে আছে কিনা এখন জানা যাবে। আপনারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। যখন আমি বলে দিয়েছি আমি বাড়িতে ছিলাম না, তার মানে আমি ছিলাম না। সিগারেটের টুকরো তখনও জ্বলছিল, মানে যখন খুন হয়েছে সেই লোকটা ওই বাড়িতেই ছিল যে সিগারেট খাচ্ছিল। আর এটা সেই ব্র্যান্ডেরই সিগারেট যেটা তুমি খাও, বুঝেছো? মিস্টার করণ কুমার, তুমি জানো না যে সিগারেট খেলে ক্যান্সার হয়? স্যার, ক্যান্সার ট্যান্সার তো সাধারণ রোগ, এ তো ফাঁসিতে এমনি ঝুলতে চলেছে। হ্যাঁ, ফাঁসি। আমরা যখন তোমার বাড়িতে যাই তখন তোমার ডিভিডি চালু ছিল, আর তুমি বাড়িতে লুকিয়েছিলে। তুমি সময়ই পাওনি টিভি বন্ধ করার, আর তুমি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও। দেখুন, আমার বন্ধুরা থাকতে পারে ওখানে। আমি সত্যি বলছি, অনেক লোক আমার বাড়িতে আসা যাওয়া করে। অনেক লোকের কাছেই আমার বাড়ির চাবি আছে। বাড়িতে তখন কেউ ছিল না, শুধু তুমি ছিলে। কারণ যামিনী শুধু তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, তোমার বন্ধুদের সঙ্গে নয়, বুঝেছো? দেখুন, আমি বলছি আপনাকে, আমি বাড়িতে ছিলাম না। আমি পুনা গেছিলাম। পুনা? আমি পুনা গেছিলাম। মাঝখান থেকে পুনা কিভাবে এলো? আমি পুনেতে ছিলাম, যেখানে ওই হোটেল গজরাজ। হেড্রিক, বিবেক, পুনা যাও আর ওই হোটেলটায় গিয়ে চেক করো। দেখো মিস্টার করণ কুমার ওখানে ছিল কিনা। ইয়েস স্যার। এসিপি প্রদ্যুমান হিয়ার। ইয়েস ডক্টর নয়না। কি কি অ্যাটাক করেছিল যামিনীকে? স্যার, বারবার আমার মাথায় একটাই কথা আসছে, কুকুরগুলো পায়ে কেন কামড়ায়নি? পায়ে কেন কামড়ালো না? এটা নিয়ে তো আমরাও টেনশনে ছিলাম যে ওর পায়ে কেন কামড়ালো না। কুকুরের মুখের কাছে মানুষের পাটাই থাকে, তবু এই কুকুরগুলো হাওয়াতে লাফিয়ে লাফিয়ে যামিনীর ঘাড়ের ওপর 5-6 বার অ্যাটাক করেছে। কিন্তু এটা কেন করবে ডক্টর? স্যার, এসব ফেরামনের জন্য হচ্ছে। কি ফেরামন? আমরা শুনেছি এই কেমিক্যালটার ব্যাপারে। এটা কুকুরদের মধ্যে থাকা এক ধরনের কেমিক্যাল, যা কুকুরদের লালার সাথে বাইরে বেরোয়, আর এর মধ্যে এক ধরনের স্মেলও থাকে। ও, তার মানে এটা এক ধরনের কেমিক্যালের লোচা, যদি আমি মুন্না ভাইয়ের ভাষায় বলি তো। হ্যাঁ, বলাই যায় কেমিক্যালের বড় সমস্যা। এই কেমিক্যালের জন্য কুকুরদের মধ্যে বন্ধুত্ব হয়, আর এর জন্যই শত্রুতাও হয়। আর যদি কুকুররা শত্রুতার আভাস পায়, তখন ওরা অ্যাটাক করে। তার মানে যামিনীর বডি থেকে ফেরামনের গন্ধ আসছিল, আর সেই কারণে কুকুর ওকে অ্যাটাক করেছিল। হ্যাঁ স্যার। কিন্তু যামিনীর তো আর কুকুর ছিল না, ওর শরীরে ফেরামনের গন্ধ আসলো কি করে? আসবে স্যার, আসতেই পারে। সেটা কিভাবে? ফেরামন ঢেলে দিন গায়ের ওপর, পেয়ে যাবেন স্মেল। কেউ যামিনীর ড্রেসের ওপর ফেরামন দিয়ে দিয়েছিল, কুকুররা ড্রেস থেকে এই গন্ধটা পাচ্ছিল, রাগে ওদের মাথা ঠিক ছিল না, আর তারপরই যামিনীর ওপর অ্যাটাক করেছে। কিন্তু ড্রেসে ফেরামন এলো কি করে? এটা কি পাওয়া যায়? হ্যাঁ স্যার, এটা খুব সহজেই পাওয়া যায়। ফেরামন দিয়ে কুকুরদের ট্রেনিং দেওয়া হয়। খুন করা ট্রেনিং? তার মানে হলো কেউ প্রথমে ফেরামন দিয়ে কুকুরদের ট্রেনিং দেয়, তারপর সেই ফেরামন যামিনীর ড্রেসে ছড়িয়ে দেয়। ইয়েস স্যার, কিন্তু এখানে বেচারা কুকুরগুলোর কোনো দোষ নেই। দোষী সেই ব্যক্তি যে এই সম্পূর্ণ প্ল্যানটা করেছিল। প্রথমে কুকুরদের ট্রেনিং দেয়, তারপর এসে যামিনীর ড্রেসে ফেরামন ঢালে, আর তারপর কুকুর দিয়ে অ্যাটাক করায়। সেই ব্যক্তি তো আসল খুনি স্যার। কিন্তু এই ফেরামন যামিনীর ড্রেসে ঢাললো কিভাবে, আর কে? Yes, sir. No, sir. Yes, sir. শুনুন। Of course not, sir. Yes, sir. Yes, sir. এক্সকিউজ মি। Yes, sir. No, sir. Of course, yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, Yes, sir. চেষ্টা করবো স্যার। Yes, sir. Yes, sir. Yes, sir. করণ কুমার, এই নামটা শুনে আপনার মাথায় কোনো ঘন্টা বাজলো কি? না স্যার। আমরা সিআইডি থেকে আসছি।
বলুন, এবার কি ঘন্টা বাজলো মাথায়? হ্যাঁ স্যার, জোরে জোরে ঘন্টা বাজছে। ঘন্টা কি, বড় বড় ড্রাম বাজছে। ভেরি গুড। এবার বলুন, করণ কুমার আপনাদের হোটেলে কখনো উঠেছিল? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, আর একটা কথা, উনি এখানে এসেছিলেন কবে? উনি এখানে স্যার আর তার থেকেও প্রয়োজনীয় কথা, উনি এখান থেকে কবে গেছেন? কবে গেছেন? উনি তো এখনো এখানেই আছেন। এখানেই আছেন? ইয়েস স্যার। আর উনি এখন ওনার রুমেই আছেন। আপনি ওই বড় বিজনেসম্যান করণ কুমারের কথাই বলছেন তো? ইয়েস স্যার। আপনি চাইলে আমি ওনার অ্যাড্রেসটাও দিতে পারি। 36 খাম্বাটা হিল। স্যার, এটা কি করে হতে পারে? একই লোক এখানেও আছে, আবার ওখানেও ছিল। দেখুন, আমরা ওনার সাথে এক্ষুনি দেখা করতে চাই। কামেন, কতবার বলেছি আমাকে এভাবে এ তো সেই লোকটা নয়, তাহলে এ কে? আচ্ছা, আপনারা কারা? এই প্রশ্নটাই কি আমরা আপনাকে করতে পারি যে আপনি কে? আমি? আমার নাম শুনলে তোমাদের প্যান্ট ভিজে যাবে। তাহলে নে, এবার প্যান্ট শুকাবার জন্য তৈরি হয়ে যা। আপনারা কারা? সিআইডি। সিআইডি? মানে আপনারা আমার কাছে কি চান? সত্যি করে বলো, কে তুমি? আমি বলো। বলে দিলে আমার প্রাণ যাবে। বলতে তো তোমায় হবেই, বলো। স্যার, স্যার আমি কুমার না, আমার নাম বিশাল। কুমার আমায় বলেছিল যে আমি যেন ওর নামে এই হোটেলে থাকি। স্যার, তার মানে যখন জামিনীর খুন হয়েছিল তখন কুমার পুনাতে ছিল না? স্যার, করণ ফেসে গেছে। ওর ঠোঁটের যে ছাপ আমরা নিয়েছিলাম সেটা ম্যাচ করে গেছে। সিগারেটের ওয়াইন গ্লাসে যে ছাপ আমরা পেয়েছি সেটা করণেরই ছিল। বাহ, আর তো কোনো কথা নেই। কত গল্প শোনাচ্ছিল যে আমি পুনা গিয়েছিলাম, এরা ওখানকার ওই হোটেলে গিয়ে চেক করে এসেছে, খোঁজ পেয়েছে যে ওখানে অন্য লোক ছিল করণের নামে। মানে করণ পুনাতে চাইনি? না স্যার, সে তো নিজের একটা লোককে রেখে দিয়েছে ওই হোটেলে। ঘরে ডিভিডি চলছিল, তখনই বুঝতে পেরেছিলাম ওখানে কেউ না কেউ ছিল। স্যার, স্যার, ও ভিতরেই ছিল, আর কুকুরগুলোকে ওখান থেকেই পাঠিয়েছিল। কিন্তু অভিজিৎ, তারপরে কুকুরগুলো গেল কোথায়? কেউ নিশ্চয়ই কুকুরগুলোকে নিয়ে গেছে। এমন কোন লোক যে ওই কুকুরগুলোকে ট্রেনিং দিয়েছে, আর ওই কুকুরগুলো যার কথা শোনে। কিন্তু স্যার, এইভাবে কুকুরদের ট্রেনিং দেওয়া তো ইল্লিগাল। কুকুরদের খুন করতে শেখানো তো খুব বড় অপরাধ। হ্যাঁ, অনেক বড় অপরাধ। স্যার, অনেকদিন ধরে এই ট্রেনিং চলছিল। ড্রেসের মধ্যে ফেরামন কেমিক্যাল লাগিয়ে বারবার অ্যাটাক করানো হয়েছে। এই কুকুরটা অন্য কাউকে কামড়াচ্ছে না স্যার। মনে হচ্ছে ওই কুকুরগুলোকে কোথাও লুকিয়ে রেখেছে। দা, একটা কাজ করো, শহরের যতগুলো ডগ ট্রেনিং সেন্টার আর কেনেল আছে, খুব বেশি হলো 10-12টা হবে, ওখানে গিয়ে চেক করো। কোনো না কোনো জায়গায় তো নিশ্চয়ই পাওয়া যাবে কুকুর। এত বড় ইল্লিগাল ট্রেনিং সেন্টার আপনারা চালাচ্ছেন, হ্যাঁ? কিন্তু স্যার, এখানে এমন কোনো কাজ হয় না যাতে কারোর কোনো ক্ষতি হয়। এখানে তো পমেরিয়ান, ডালমেশিয়ান আর ল্যাব্রাডরের মতন ভালো ভালো কুকুর পাওয়া যায়। তার মানে আপনি ভালো ভালো কুকুরদেরই ট্রেনিং করেন? আগে হ্যাঁ স্যার, এখানে তেমন কুকুর পাওয়া যায় না যা আপনারা খুঁজছেন। ওখানে কোন কুকুর আছে? স্যার, ওখানে ওখানে তো দুটো অসুস্থ কুকুর রাখা আছে। ওদেরকে দেখতে চাই আমরা। আমি সত্যি বলছি স্যার, এখানে অসুস্থ কুকুরই আছে। আমার কথা শুনুন স্যার, এখানে শুধু অসুস্থ কুকুরই আছে। আমি আপনাদের মিথ্যে বলছি না স্যার। পর্দাটা তো তোলো। ঠিক আছে স্যার, খুলছি। ঠিক আছে, ঠিক আছে, আমরা দেখছি। এগুলোই তোমাদের অসুস্থ কুকুর? হ্যাঁ না স্যার, এই আসলে বই কি ধরনের কুকুর এটা? সব ধরনের আছে স্যার,
কিন্তু এতে আমার কোনো দোষ নেই স্যার। আমি তো শুধু এদের এখানে রাখি স্যার। এদের ট্রেনার তো স্যার ওই আকুল স্যার, আকুল। কোথায় এই অকুল? স্যার আমি অফিসের রেকর্ডটা দেখে বলছি স্যার। কোথায় গেল আকুল, 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 আকুল? হ্যাঁ এই যে স্যার। স্যার আকুল টেরিয়া, 108 রিচা অ্যাপার্টমেন্ট, अंधेरी मुंबई। फोन नंबर 176565 3589। 358। কুকুরদের এইভাবে ট্রেনিং দেওয়া একটা অপরাধ, আর দ্বিতীয় তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। স্যার আমি কিছু করিনি স্যার, এরা তো নিজেরাই এখানে কুকুর রেখে চলে যায়। আমি তো শুধু রাখার জায়গা দিই। কিছু পেলে? হ্যাঁ, এই দেখো করুন। ও আরে শোনো, এ করনি তো? হ্যাঁ স্যার। আর ওর সাথে এটা কি? এ স্যার এই তো আকুল। আকুল? আকুল আর করণ একে অপরকে চেনে? ছবিটা থেকে মনে হচ্ছে এরা দুজন খুব ভালো বন্ধু। এই করণও কি কুকুরের ব্যাপারে ভালো জানে? না স্যার, উনি তো কুকুরকে খুবই ভয় পান। যখনই এখানে আসেন কোনো না কোনো গন্ডগোল হয়। তাহলেও এখানে আসে কেন? স্যার উনি আকুলের সঙ্গে দেখা করতে আসেন। আকুলের সঙ্গে দেখা করতে? আকুলের সঙ্গে ওর কোনো কাজ আছে? স্যার সেটা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ আগেরবার যখন এসেছিলেন তখন আমি দেখেছিলাম স্যার, ওরা দূরে দাঁড়িয়ে চুপি চুপি কিছু কথা বলছিল। করণই ওর বন্ধুকে দিয়ে এই কাজ করিয়েছে, সেই জন্য এখানে আসতো। এখনই ফোন করছে আকুলকে। ডাকো ডাকো ডাকো, ওকে এক্ষুনি এখানে ডাকো। হাই, দিস ইজ আকুল। ক্ষমা করবেন, আমি এখন ইন্ডিয়ার বাইরে আছি, ফিরে এসে কথা হবে। বাই। বাইরে গেছে? হাত থেকে বেরিয়ে গেল। স্যার, কি হলো? স্যার আমি খোঁজ নিয়েছি, এই এরিয়াতেই এই একটাই ডগ ট্রেনিং সেন্টার রয়েছে। ও বস, দুটো কুকুরেরই লালা স্যাম্পলটা নিয়ে নিচ্ছি। দুজনের স্যালাইভা নিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই। মেয়েটার ড্রেসেও স্যালাইভা লেগেছিল, দুজনের ডিএনএ ম্যাচ করে দেখলেই হবে। থ্যাংক ইউ সো মাচ। বিবেক, এক্ষুনি স্যাম্পেলটা ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও, ঠিক আছে? ইয়েস স্যার। ততক্ষণ আমরা এটা খোঁজ নিয়ে দেখি যে এই কুকুরগুলো করণের বাংলোতে কি করে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, আর করণের বাংলো এই সেন্টারের খুব কাছাকাছি। দয়া, কুকুরগুলোকে এখান থেকেই বাংলোতে নিয়ে যাওয়া হয়। আপনি কি জানেন যামিনী ওই ড্রেস কোথায় আর কখন পেয়েছেন? যখন যামিনী হঠাৎ প্যারিস থেকে ফিরে এলো 2 দিন আগে। মানে? মানে ওর যেদিন ফেরার কথা তার 2 দিন আগে ফিরেছিল। যখন যামিনীর খুন হলো তখন ও যে ড্রেসটা পরেছিল সেটা ও কোথা থেকে এনেছিল কিছু জানেন আপনারা? সেই ড্রেস তো কুরিয়ারে এসেছিল। কুরিয়ারে? হ্যাঁ। কিন্তু এই পার্সেলটা কে পাঠিয়েছিল? ওই পার্সেল ওকে করণ পাঠিয়েছিল। করণ? হ্যাঁ, আই থিঙ্ক ওই বক্সটা এখনো এখানেই কোথাও আছে। দেখান। উইথ লাভ, করণ। করণের পাঠানো ড্রেস, কুরিয়ারের বক্স।
আরে শোনো, হ্যাঁ স্যার বলুন। যখন আমরা তোমায় জিজ্ঞেস করলাম যে আশেপাশে কোনো কুকুর আছে কিনা, তখন তুমি বলেছিলে করণ কুকুরদের খুব ভয় পায়। হ্যাঁ স্যার। এখানে কাছাকাছি কুকুরের ট্রেনিং সেন্টার আছে, তুমি জানতে না? হ্যাঁ, ওখান থেকে ওই ভাঙা দেওয়ালের ভেতর থেকে কুকুর ভেতরে এসছে আর এখানে জামিনের খুন হয়েছে, বুঝেছো? স্যার স্যার আমি সত্যি বলছি কিছু। একদম মুখ বন্ধ। জামিনীকে খুন করতে করণকে সাহায্য করার জন্য তুমিও ফেসে যাবে, বুঝেছো? না না স্যার, আমি সত্যি নির্দোষ, আমি কিছু জানি না স্যার। ফোন বাজছে। এখানে আশেপাশেই কোথাও আছে। হ্যালো, জামিনী আছে? জামিনী? আপনি কে বলছেন? আমি প্যারিস থেকে ওর বান্ধবী মিতালি বলছি। প্যারিস থেকে মিতালি? দেখুন মিতালি দেবী, আমি সিআইডি অফিসার অভিজিৎ বলছি। আপনি জামিনীর সঙ্গে কথা বলতে পারবেন না। জামিনীর খুন হয়েছে। হোয়াট? ও মাই গড, আই এম সরি স্যার। এই ফোনটা জামিন? দেখি তো একে কে কে ফোন করেছিল। ভয়েস মেলে একটা মেসেজ আছে। করণ, একটা ভয়েস মেল শুনবে? কেমন আছো? দিস ইজ করণ। এই, তোমার সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছে। কাল 10টার সময় আমার বাড়িতে চলে এসো। অবশ্যই আসবে কিন্তু, বুঝেছ? তুমি যদি না আসো তো আমি মরে যাব। বাই। এটা কার ভয়েস? তুমি ওখানে জামিনীকে না ডাকলে ওই কুকুরগুলো জামিনীর ওপর অ্যাটাকও করতো না, আর বেচারি মারাও যেত না। এই মুখ বন্ধ একদম নিজের ভয়েস শুনে, না? তুমি নিশ্চয়ই বুঝতে পারছো না যে জামিনীর মোবাইল আমরা কোথা থেকে পেলাম। তোমার বন্ধু খুব বোকা। খুন করার পরে জামিনীর মোবাইলটা নিতেও ভুলে গিয়েছিল। দেখুন, আমি ওই সময় বাড়িতেই ছিলাম। তুমি ছিলে তো ওখানে? হ্যাঁ, গুড। এবার বলো খুনটা কি করে হলো? আমি জানি না। কুকুরগুলো কে নিয়ে এসেছিল? আমি কিচ্ছু জানি না। তুমি তো এটা জানো যে অকুলকে? অকুল? হ্যাঁ, এবার তাহলে মুখ খুলেছে। ও আমার অকুল তোমার ভালো বন্ধু, তাই না? ও একজন ডগ ট্রেনার, কুকুরদের ট্রেনিং করে। আর ওর ডগ ট্রেনিং সেন্টার তোমার বাড়ির একদম পাশেই। তোমার বাড়ির ভাঙা দেওয়ালের ভেতর থেকে কুকুরটা ভেতরে এসেছিল যে জামিনীকে মেরেছিল। ওই কুকুরের মুখ থেকে যে লালা পাওয়া গেছে ওর টেস্ট হয়ে গেছে। স্যার। ইয়েস ডক্টর নয়না। এসিপি স্যার, আমি অকুলের কুকুরের স্যালাইভা চেক করেছি। এই ড্রেসের মধ্যে যে স্যালাইভা লেগে আছে তার সাথে কম্পেয়ারও করেছি। তারপর? কিন্তু বলুন বলুন ডক্টর নয়না, খারাপ ভালো যা হয় বলুন। খারাপ খবর স্যার। ম্যাচ হয়নি, তাই তো? না স্যার, যে কুকুরগুলো জামিনীকে বেড়েছে সেগুলো অকুলের নয়, অন্য কুকুর। দেখুন স্যার, এই দেখুন স্যার, এই ড্রেসের মধ্যে যে স্যালাইভা লেগে আছে সেটা আলাদা। 1 মিনিট ডক্টর নয়না, আমি কি ড্রেসটা দেখতে পারি? ইয়া শিওর। থ্যাংক ইউ। উই আর লাকি স্যার। কিভাবে? এই ড্রেসে লেবেল লাগানো আছে, এই দেখুন। ভেনাস ট্র্যাপ? হ্যাঁ স্যার, আমরা ভেনাস ট্র্যাপে গিয়ে এটা জানতে পারবো যে এই ড্রেস কে কিনেছিল, কারণ যেই এই ড্রেসটা কিনেছিল সেই খুনি। যেই ড্রেসের কথা আমি বলছি সেটা এই ড্রেসটা। রক্ত? কি হয়েছে স্যার? জামিনীর খুন হয়ে গেছে। জামিনী? কে জামিনী? যেই ড্রেসটা পরেছিল কেউ এই ড্রেসটাকে প্রেজেন্ট করেছিল,
এই ড্রেসটা আপনাদের এখান থেকে কে কিনেছিল? স্যার এই ধরনের ড্রেস আমাদের এখানে মাত্র দুটোই বানানো হয়েছিল, আর ওই দুটো একটা মেয়েই কিনে নিয়ে গিয়েছিল। একটাই মেয়ে? কে? 1 মিনিট স্যার। নয়না নিয়ে গিয়েছিল স্যার। নয়না? কি নয়না? না স্যার, নিশ্চয়ই আপনাদের ভুল হচ্ছে। নয়না, নয়না এটা কেন করবে? এটা আমরা ওকেই জিজ্ঞাসা করব। আপনি এটা আমাদের বলুন যে নয়না এখন পৃথিবীর কোন কোনায় আছে? স্যার নয়না স্যাটারডে সানডে ডগ ট্রেনিং সেন্টারে যায়। ডগ ট্রেনিং সেন্টার? কেন? ও একজন ডগ ট্রেনার। স্যার, ওই ড্রেস নয়না কিনেছিল। আর নয়না একজন ডগ ট্রেনারও, মানে ও এখন ওখানেই আছে ট্রেনিং সেন্টারে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে চলুন। মুস্কান, স্যার আসুন। দয়া বরণডালা সাজিয়ে রাখুন, বর এক্ষুনি আসছে। আর বেশি দেরি নেই, যেই আমরা জানতে পারবো যে যামিনীর ড্রেসটা কে কিনেছিল, তোমার খেলা শেষ হয়ে যাবে, বুঝেছ? হ্যাঁ দা, জানা গেছে ড্রেসটা কে কিনেছিল? স্যার নয়না, ও দুটো ড্রেস কিনেছিল একই রকম। নয়না? দুটো ড্রেস একই রকম? তার মানে হলো নয়না আর করণ, তোমার মনে আছে ড্রেস কেনার জন্য তুমি কাকে পাঠিয়েছিলে? আমি কোনো ড্রেস কিনিনি। দুটো ড্রেস? দুখানা ড্রেস? হ্যাঁ, দুটো ড্রেস একই রকম। কেউ একই রকম দুখানা ড্রেস কেন কিনবে? প্রশ্ন আমি করছি, বুঝেছ? নয়না কেন দুটো ড্রেস কিনেছিল? নয়না? নয়নার সঙ্গে তোমার সম্পর্ক কি? এসব কি বলছেন স্যার? কারণ নয়না একই রকম দুটো ড্রেস কিনেছিল, দুটোতেই ফেরেমন নামের কেমিক্যাল লাগিয়েছিল। একটা দিয়ে ও কুকুরকে ট্রেনিং দিয়েছিল। কুকুরদের মাথায় এসে গেছিল যে এই রকমের ড্রেস দেখবে আর ফেরেমন কেমিক্যালের গন্ধ আসবে, ওর উপরে অ্যাটাক করো। আর দ্বিতীয় ড্রেসটা নয়না যামিনীকে দেয়। বেচারা যামিনী, ও ওই ড্রেসটা পরে তোমার সঙ্গে দেখা করতে এসছে, আর হঠাৎই ওর ওপরে অ্যাটাক হয়েছে সাংঘাতিক কুকুরদের। কুকুর ওখানে কে এনেছিল? নয়না। নয়না ওখানে ওই কুকুরগুলোকে নিয়ে এসেছিল, আর ও যামিনীর খুন করেছে। এটা হতে পারে না। এরকমই হয়েছে। আমি বলছি তো, এরকমটা হতে পারে না। নয়না যামিনীকে খুন করেনি। আচ্ছা, তাহলে খুন কে করেছে? দেখুন, আমি জানি না যে খুনটা কে করেছে, কিন্তু নয়না এই খুনটা করেনি। তুমি কি করে জানলে? বলো। কেননা বলো। নয়না আমার সঙ্গে ছিল। আচ্ছা, নয়না তোমার সঙ্গে ছিল? ও হ্যাঁ, আসলে নয়না আর আমি সারা রাত একসাথে ছিলাম। দুপুরেও চলে গেছিল। আমি আর নয়না একে অপরকে ভালোবাসি। বাহ বাহ, বিয়ে যামিনীকে করতে যাচ্ছিলে আর ভালোবাসছিলে নয়নাকে। যদি নয়না যামিনীকে না মেরে থাকে, তাহলে কে মেরেছে? হ্যালো, কে? আমরা সিআইডি থেকে। আরে নিজের চোখটা তো খোলো। সরি স্যার, কি বলুন স্যার? নয়না ম্যাডামের লকার চেক করব। নয়না ম্যাডাম কে স্যার? নয়না নয়, নিত্যা ম্যাডাম। নিত্যা ম্যাডামের লকার? আমি এখনই চাবি নিয়ে আসছি। এই নিত্যা আবার কে? স্যার অ্যাকচুয়ালি নয়নাই নিত্যা। ও এখানে ওর নাম নিত্যা লিখিয়েছে। কেন? অ্যাকচুয়ালি স্যার,
এই হচ্ছে চাবি, লকার ওইদিকে। থ্যাংক ইউ। স্যার আমি সুহানার সাথে গিয়ে লকার চেক করে আসছি। ঠিক আছে, কিন্তু এই নয়না কোথায় গেল? করণ তো বলছে এই খুনও করেনি। যদিও নির্দোষী হয় তাহলে ও গেল কোথায়? স্যার ও আবার এখানে আসছে না তো? হতে পারে তোমার লোপাট করার জন্য ও এখানে আসতেই পারে। একটা কাজ করো, তুমি লকার চেক করো, আমি এদিকে দেখছি। ওকে স্যার, চলো। কোন দিকে? ওই দিকে। আচ্ছা। নিত্যা মানে নয়নার লকার। এটা কি? এই ছেঁড়া ড্রেসটা আর এই ফেরামানের বোতল। মানে খুন নয়না করেছে, ওই কুকুরদেরকে ট্রেনিং দিয়েছিল। আরে আরে লাইট কি করে অফ হলো? আমার মনে হচ্ছে নয়না এখানে চলে এসেছে। কিচ্ছু হবে না, চেঁচামেচি করো না। আমার হাত থেকে কেউ ফেরামানের বটল কেড়ে নিয়েছে। কি হয়েছে? কেউ আমার গায়ে ফেরামন ছড়িয়ে দিয়েছে। আরে আরে কি করছো? আরে কেউ বাঁচাও আমাকে, বাঁচাও। আরে কে আছো? স্যার স্যার মুস্কান খুব বিপদের মধ্যে আছে। জানি না হঠাৎ করে ভেতরে কি করে অন্ধকার হলো। আমার মনে হচ্ছে নয়না ওখানে চলে এসেছে। নয়না এসে গেছে? নয়না ওখানে কি করে আসতে পারে? স্যার আমি কি করে জানবো? আমার মনে হচ্ছে ও আগে থেকে ওখানে লুকিয়ে ছিল। মুস্কান! বাঁচান স্যার, বাঁচান। মুস্কান! বাঁচান এদিকে। স্যার বাঁচান। মুস্কান! মুস্কান! অভিজিৎ আর মুস্কান কোথায়? স্যার মুস্কান বিপদে আছে, ওকে কুকুর অ্যাটাক করেছে আর অভিজিৎ স্যার বাঁচাতে গেছে। অভিজিৎ! অভিজিৎ! মুস্কান! মুস্কান! অভিজিৎ সাবধানে! দাদা তুমি ওকে বাইরে নিয়ে যাও। অভিজিৎ! অভিজিৎ সাবধানে! অভিজিৎ আমি ভয় করছি, কুকুররা ভয় পেয়ে যাবে, তার মধ্যে বেরোতে হবে। অভিজিৎ! চলো তাড়াতাড়ি চলো। এখান থেকে চলুন স্যার। স্যার চলুন। বন্ধ কর। সুহানা, ওই সুহানা করেছে এসব। সুহানা? ও আমার জামার উপরে ফেরামন ছড়িয়ে দিয়েছিল আর আমাকে ওই কুকুরের ঘরে আটকে রেখেছে। সুহানা? সুহানা? ওই সুহানা, ওই সুহানা। সাবধানে। খোঁজো সুহানাকে, দেখো ও যেন পালিয়ে না যায়। এক মিনিট। একটা খুন তো করেছো, আর একটাও করতে চাইছিলে। আমাকে ক্ষমা করে দিন স্যার। শাট আপ! কেন মেরেছো জামিনীকে তুমি? হ্যাঁ বলো। জামিনী আমার সাহায্য নিয়ে এত বড় স্টার হয়েছিল, আর তারপরে ও আমাকে ঠকালো। ও আমার করণকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। ওর জন্য করণ আমাকে ছেড়ে চলে গেছে। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, তাই জন্য আমি জামিনীর খুন করেছি আর করণকে ফাঁসানোর চেষ্টা করেছি। ও এত বড় মডেল হলো কি করে? আমি বানিয়েছি। আর তার বদলে আমি কি পেলাম? বিশ্বাসঘাতকতা। করণের সাথে বিয়ে করতে যাচ্ছিল। করণ তোমাকেও ভালোবাসতো? কিন্তু ও তো আমাদের বলেছে যে ও নয়নাকে ভালোবাসে। কি? হ্যাঁ, আর তুমি জামিনীকে মেরেছো। এবার তোমার কি হবে জানো? হয়তো যাবজ্জীবন কারাদণ্ড, না হলে ফাঁসি। ও নো, চেকপোস্ট। এবার আমি কি করব? এসে গেলাম, অন্য কোনো পথ দেখতে পাচ্ছি না। এই চেকিং কি আজকেই হওয়ার ছিল? তোমাকে যেন কেউ সন্দেহ না করে, আশা। সো স্মাইল অ্যান্ড বি কুল।
হাই ইন্সপেক্টর, কি হয়েছে? এনি প্রবলেম? বিশেষ কোনো ব্যাপার নয় ম্যাডাম, রুটিন চেক আপ। আপনার লাইসেন্সটা দেখাবেন? অ্যাকচুয়ালি ইন্সপেক্টর, আমার এক তাড়া আছে, আমাকে যেতে দিন প্লিজ। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই চলে যাবেন, কিন্তু লাইসেন্স দেখান। লাইসেন্সটা তো গোলমেলে লাগছে। এটা কি নকল নাকি? নকল? নো ওয়েস। সৌমি, ম্যাডাম আপনি গাড়ি থেকে নেমে আসুন আর ডিকিটা খুলে দেখান। নিন, তাড়াতাড়ি করুন। কিন্তু ডিকি কেন? দেখুন আমার খুব দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দিন প্লিজ। প্লিজ নিচে নামুন আর গাড়ির টিকিটা খুলুন। ঠিক আছে। যা রে এই রিক্সা, যা রে, এগো এগো, এই আস্তে আস্তে চল, যা যা যা। এই যে দাঁড়ান দাঁড়ান, এ কি লাশ? এই লোকটা কে? তোমার স্বামী? বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড নয়, স্বামীও নয়, তাহলে কে? তোমার কোনো রিলেটিভ? না স্যার, আমি জানি না। যখন তুমি ওই লোকটাকে চেনোই না, তাহলে তুমি ওকে মারলে কেন? হ্যাঁ, আমি ওনাকে খুন করিনি। আচ্ছা এটা বলো, তুমি ওকে মারলে কি করে? কি ধরনের বিষ খাইয়েছিলে ওকে? আমি ওকে কোনো বিষ খাওয়াইনি, আমার কথা বিশ্বাস করুন। তাহলে কে খাইয়েছে? আমি জানি না। ঠিক আছে, মেনে নিলাম তুমি জানো না যে বিষ কে খাইয়েছে, কিন্তু ওই লাশটা কোথায় পেলে তুমি? হ্যাঁ, ওই লাশ তো গাড়িতেই ছিল। এটা আমরাও জানি যে লাশটা গাড়িতে ছিল, কিন্তু গাড়িতে এলো কোথা থেকে? আমি জানি না। লাশটা গাড়িতে নিয়ে ঘুরছো আর জানো না যে লাশটা কোথা থেকে এলো, আর এটাও জানো না লোকটা কে আর কিভাবে মারা গেল। তুমি কি মজা করছো নাকি? হ্যাঁ স্যার, আমি ফেঁসে গেছি। মিথ্যে কথা বলছো তুমি। সত্যি বলছি। কিছু বলেছো? না স্যার, এ বলছে লোকটাকে চেনেই না আর জানে না কে মেরেছে লোকটাকে। লাশটা কোথা থেকে এলো সেটাও জানে না। আচ্ছা, সেটাও জানে না? গাড়িতে লাশ ছিল আর ওটাও জানে না? সেটাই তো আমিও বলছি স্যার। আচ্ছা, তুমি এটা জানো না যে গাড়িতে কিভাবে লাশটা এলো? এটা তো বলতে পারবে যে কবে থেকে ওই লাশটা গাড়িতে ছিল? জানি না স্যার। এই শোনো, এত বড় অপরাধ করেছো তুমি, লাশের সাথে ধরা পড়েছো তুমি। যদি ধরা না পড়তে, জানি না তুমি লাশটাকে নিয়ে কি করতে। স্যার, আমি লাশ নিয়ে কিছু করতাম না। আমি তো জানতামই না যে গাড়িতে লাশ আছে। সত্যি। বারবার একই কথা বলছো, জানি না জানি না। গাড়িতে কোনো পেপার পেয়েছো? না স্যার, গাড়ি থেকে কোনো পেপার টেপার পাওয়া যায়নি, জানি না গাড়িটা কার। ওই গাড়িটা তোমার কাছে কিভাবে এলো? কোথা থেকে এলো গাড়িটা? স্যার, ওই গাড়িটা আমি চুরি করেছি স্যার। তুমি গাড়িটা চুরি করেছো মানে? তার মানে তুমি? হ্যাঁ স্যার, আমি একজন গাড়ি চোর। গাড়ি চোর? একটা মেয়ে গাড়ি চোর? স্যার, আজ সকালেই আমি এই গাড়িটা মালার থেকে চুরি করেছিলাম, মলের বাইরে থেকে। তুমি ওই লোকটাকে দেখেছো যার গাড়ি এটা? হ্যাঁ, ওনার লম্বা চুল আর উনি পনিটেল করেছিলেন। মুস্কান, স্যার। তুমি পুলিশ আর্টিস্টকে ডাকো আর একে তার সামনে বসাও। আর শোনো, তুমি ওই লোকটার ছবি আঁকাও, বুঝেছো? এবারে ওঠো, আরটিওতে গিয়ে খোঁজ নাও, দেখো ওই গাড়ির মালিকটা কে। এটা কি ময়লা? না স্যার, ময়লা নয়। তাহলে এটা এক ধরনের সলিউশন। সলিউশন? বডিতে কেন লাগিয়েছিল? যাতে বডি নষ্ট না হয়। মানে? মানে এটা কোনো জাতা সলিউশন নয়, এটা এমবামিং সলিউশন।
যাদের কাছে এই লাশটা ছিল তারা বেশি টাইম ধরে এই লাশটাকে ঠিক রাখতে চেয়েছিল। বেশি টাইম ধরে রাখতে পারবে? মানে এটা তো ইজিপশিয়ান মমির মতন কথা হয়ে গেল, যারা 1000 বছর ধরে লাশটাকে একইভাবে রাখতে চায়। হ্যাঁ, এরকমই ব্যাপার স্যার। এটাও তো হতে পারে যে এই লোকটা অনেক আগে মারা গেছে। এই সলিউশনের জন্যই হয়তো এটা মনে হচ্ছে যে এই লোকটা কালকে মারা গেছে। আপনি ঠিকই বলছেন, এ কালকেই মারা গেছে। আপনি যখন এটা জানতে পেরে গেছেন যে এর মৃত্যু কালকে হয়েছে, তাহলে এটা নিশ্চয়ই বলতে পারবেন যে এই লোকটাকে কি করে খুন করা হয়েছে। ওনাকে খুন করা হয়নি, উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। খুন হয়নি? ইয়েস স্যার। ডক্টর নয়না, এর লাশ আমরা গাড়ির ডিকিতে পাই। একটা মেয়ে ওকে লুকিয়ে নিয়ে যাচ্ছিল। এর বডিতে এমবামিং লিকুইড লাগানো হয়েছে যাতে আগের মতনই থাকে। এই সব কিছু দেখে একটাই জিনিস মনে হচ্ছে যে কোনো না কোনো গোলমাল নিশ্চয়ই আছে। আর আপনি বলছেন খুন হয়নি? এই লাশের ওপর মারার কোনো রকম চিহ্ন নেই, না কোনো আঘাতের, না কোনো পোড়ানোর, না গুলির, না শ্বাসরোধ করার, আর না ওনার জামা কাপড়ে কিছু পাওয়া গেছে। এই লাশের ওপর কিচ্ছু নেই। লাশের উপর কোনো কিছু নেই মানে লাশের ভিতরে রয়েছে। আপনি এই লাশটাকে ভালো করে স্ক্যান করে দেখুন। কি হলো স্যার? মনে হচ্ছে আয়েশা ঠিক কথাই বলছে। এই গাড়িটা ওর না। তাহলে ওই গাড়িটা কার স্যার? কোনো মিস্টার কটোরার নামে। এই হচ্ছে ওর অ্যাড্রেস, B101 সন্তার অ্যাপার্টমেন্ট, হার্ডওয়ার্ড স্ট্রিট। চলো বসো। স্যার, আচ্ছা এই আয়েশা কন্টুরার স্ত্রী নয় তো? কোয়াইট পসিবল, হতে পারে, কিন্তু কতদিন লুকিয়ে রাখবে এই আসল কথা। একটার পর একটা ওর মিথ্যে ধরা পড়ে যাচ্ছে। স্যার, যদি জানতে পারা যায় আয়েশার এই খুনের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে ওর কি হবে স্যার? তোমার ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা তুমি ওকে ভালো টালো বেশি ফেলোনি তো? না স্যার, এমনি জিজ্ঞেস করছিলাম। ওর গাড়ি চুরি সাজা হবে, বেশি কিছু না। দেখুন, যদি এই স্কেচ আর এই লোকটার মধ্যে কোনো পার্থক্য থাকে তাহলে বলে দিন, আমি ঠিক করে দিচ্ছি। উনি একটা পনিটেল বেঁধে রেখেছিলেন মাথায়, সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু ম্যাডাম, পনিটেল তো মাথার পেছনে থাকে, সামনে থেকে কি করে দেখবেন? হ্যাঁ দয়া, কি এ তুমি কি বলছো দয়া? তুমি বলছো যে এই মেয়েটা সত্যি বলছে? দয়া, তুমি তো জানো মেয়েটা মিথ্যে বলছে, ও একজন অপরাধী, গাড়ি চুরি করেছে ও। হ্যাঁ, ওকে, হ্যাঁ। স্যার, পাওয়া গেছে? লোক তো পাওয়া যায়নি, তবে ওর ঠিকানা পাওয়া গেছে। দয়া গেছে জিজ্ঞাসাবাদ করতে। আর এই মেয়েটা? অভিজিৎ, এই মেয়েটা একটা চোর। আমার মনে হচ্ছে না এ সত্যি বলছে। এর সুন্দর মুখ দেখে ভুল করো না। আরে আপনি আমাকে কেন বলছেন? আমি কখন বললাম? না না, এমনিই বলছি। দয়া এমনই বলেছে যে আমার মাথা খারাপ হয়ে গেছে। স্যার, এই মেয়েটা গাড়ি চুরি করে, তাহলে নিশ্চয়ই কাউকে তো বিক্রি করে। এ নিশ্চয়ই কোনো বড় গ্যাংয়ের সঙ্গে জড়িত। একে ভালো মতো জিজ্ঞাসাবাদ করতে হবে। চলো। স্যার, স্যার, এই সেই লোকটা যার গাড়ি আমি চুরি করেছিলাম। ইনি ওনার গাড়িটাকে মলের বাইরে রেখেছিলেন। আচ্ছা, তাহলে এ সেই খুনি? হ্যাঁ স্যার। এটা কি? এটা নিশ্চয়ই কোনো মেটাল অবজেক্ট। হাতের ভেতরে মেটাল রড? এটা মোটামুটি 4 ইঞ্চি লম্বা। ওয়েট আ মিনিট, এটা হাড়ের মধ্যে নয়, হাড়ের বাইরে আছে। হাতের ওপরে তো কোনো সার্জারিও হয়নি, তাহলে এই রডটা হাতের ভেতরে গেল কি করে? ওনার কোনো সার্জারি হয়নি, আর দেখছি ওনার হাড়ও ভাঙেনি। ম্যাম, এটা অন্য কিছু। রাইট, এটা কোনো সাধারণ রড নয়। এটা সেই জিনিস যেটা এসিপি স্যার খুঁজ।
এসিপি স্যার, স্যার আপনার তো বাম্পার লটারি লেগে গেছে। মিস্টার কান্টোরা, আগে হ্যাঁ, আপনি? আমরা সিআইডি থেকে আসছি। আমরা আপনার গাড়ির ব্যাপারে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ দেখুন, আজ পর্যন্ত পুলিশকে দেখে এত খুশি হয়নি কেউ যতটা আজ আমি হয়েছি। মানে আমি শুনেছিলাম যে স্কটল্যান্ড ইয়ার্ডের পরেই আমাদের পুলিশের স্থান, আজ সেটা বিশ্বাস হলো। বিশ্বাস কি ব্যাপারে? আমার গাড়ি চুরি হয়ে গিয়েছিল, আপনারা গাড়িটা পেয়েছেন এটাই বলতে এসেছেন তাই না? আগে হ্যাঁ, আপনার গাড়িটা পাওয়া গেছে। আমরা ওই চোরকেও ধরে নিয়েছি যে মালাট থেকে সকালবেলা আপনার গাড়িটা চুরি করেছিল। মালাট থেকে? আচ্ছা, ওই গাড়ির নাম্বার কি MH02BK 1252 কি? হ্যাঁ, কেন? না, আসলে মালাড থেকে নয়, গাড়িটা আমার বাড়ি থেকে চুরি হয়েছে। আর আজ সকালে নয়, কাল রাতে চুরি হয়েছে। আমরা আপনার কথায় কি করে বিশ্বাস করব? হ্যাঁ, আসলে কি জানেন, ঘন্টা 5 আগে আন্ধেরি পুলিশ স্টেশনে আমি এই গাড়ির ব্যাপারে কমপ্লেন লিখিয়েছি। আপনি চাইলে পুলিশ স্টেশন থেকে সেটা জেনে নিতে পারেন। স্যার 1 মিনিট। স্যার তাহলে ওই মেয়েটা মিথ্যে কথা কেন বলল? আচ্ছা, আপনি বলুন, কাল রাত্রে কখন চুরি হয়েছিল? যখন রাত ওই 12টা সাড়ে 12টা নাগাদ আমি বাড়ি ফিরি, তখন বাড়ির বাইরে আমি ওই পনিটেলওয়াল একটি লোককে দেখতে পাই। লোকই ছিল? আগে হ্যাঁ, আমি ভেবেছিলাম এমনিই দাঁড়িয়ে আছে, কিন্তু সকালে দেখলাম গাড়িটাই নেই আমার। মিস্টার কান্টোরা, আমরা আপনার গাড়ির ডিকির ভেতর থেকে একটা লাশ পেয়েছি। লাশ? আগে হ্যাঁ। আপনি কি এই লোকটাকে চেনেন? আগে না। আচ্ছা, আপনি ওই পনিটেলওয়ালা লোকটাকে ভালো করে দেখেছেন যে কালকে রাত্রে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল? দেখুন, আমি অন্ধকারে যতটুকু দেখতে পেয়েছিলাম সেইটুকুই। চলুন, আপনি আমাদের ওই লোকটার স্কেচ বানিয়ে দিন। দেখে তো নি লোকটা কেমন দেখতে। আসুন। ঠিক আছে। ইয়েস ডক্টর নয়না, আমাদের লটারির প্রাইজ কোথায়? এই যে স্যার। স্টিলের একটা ছোট্ট রড? আগে হ্যাঁ, এটা ওর হাতের মধ্যে ছিল। এটা এর হাতের ভিতরে ছিল? কোনো অ্যাক্সিডেন্টের জন্য এটা ওর হাতে লাগানো হয়নি তো? না স্যার, ওর হাতে কোনো অপারেশনের চিহ্ন ছিল না। তাহলে এই রড হাতের ভিতরে গেল কি করে? হয়তো ছোটবেলা থেকে এই রডটা ওর হাতের ভিতরে ছিল। রডটা এর মধ্যে প্ল্যান্ট করা হয়েছে, হয়তো কোনো ছোট ছিদ্র দিয়ে ভেতরে ঢোকানো হয়েছিল। একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। ইয়েস স্যার। এর উপর কিছু লেখা আছে। N23 W34 22-85। স্যার, এটা তো কোনো ফোন নাম্বারও নয়। স্যার এটা যাই হোক না কেন খুবই বিপজ্জনক। কোনো বড় ষড়যন্ত্র মনে হচ্ছে স্যার। হাতের ভিতরে একটা নাম্বার লুকানো রয়েছে। স্যার, স্যার কান্টোরা ওই লোকটার স্কেচ বানিয়েছে যে ওর গাড়িটা চুরি করেছে। এই দেখুন। অভিজিৎ, এটা একদম সেই রকমই যেরকম আয়েশা বানিয়েছে। এই লোকটাকে আয়েশা দেখেছিল। আচ্ছা, তার মানে এই লোকটা কন্ট্রোলার গাড়ি ওর বাড়ির বাইরে থেকে চুরি করে আর তারপর গাড়িটাকে শপিং মলে নিয়ে যায়, যেখান থেকে আয়েশা ওই গাড়িটা চুরি করে। হ্যাঁ স্যার, একই রাতে একটা গাড়ি দুবার চুরি হয়েছে। কিন্তু এই লাশ গাড়ির ভেতরে কখন আসলো? সেটা তো এই পনিটেলওয়ালা লোকটাই বলতে পারবে। ওই ঝুটিওয়ালাকে তাড়াতাড়ি খুঁজতে হবে। কিন্তু স্যার, ওকে খুঁজবো কোথায়? ওই গাড়িটা আছে তো যেখান থেকে লাশ পেয়েছি, সেখান থেকে কোনো সূত্র পাওয়া যাবে। ওই গাড়িটাকে খুব ভালো করে চেক কর। বাকি 3টে টায়ারে তো কিছুই পাওয়া গেল না। দেখি এই টায়ারে কি পাওয়া যায়। এই গাড়িটা দুবার চুরি হয়েছে, কোনো না কোনো সূত্র তো পাওয়া যাবে। পাওয়া তো উচিত বস।
মাঝখানে চুইংগাম লেগে আছে। চুইনগাম? হ্যাঁ, যেখানেই যায় না কেন এই চুইনগাম পিছু ছাড়ে না। এক মিনিট দয়া, এখানে পেপার লেগে রয়েছে। হ্যাঁ। আরে ভাই সাবধানে করো। আরে বাবা, সাবধানেই করছি। আরে ভাই রেগে যাচ্ছ কেন? এই জন্যই বললাম এটাতে কিছু লেখা থাকতে পারে যাতে ছিঁড়ে না যায়। একে তো চুইংগাম ঠিক করে বেরোচ্ছে না, তার উপরে তোমার এই এটা কি? আচ্ছা ঠিক আছে, পেপারটা ছিঁড়ে ফেলো। কি হলো? এতে হাসার মতো কি হলো? হ্যাঁ, না না স্যার, আমার তো একটা কথা মনে পড়ে গেছিল তাই হাসছিলাম। কি কি কথা মনে পড়ে গেল? ওই না মানে কি? হ্যাঁ স্যার ওই এই নাও, বেরিয়ে গেছে তোমার চুইংগাম। আর দেখেছো, পেপারও ছেড়েনি। গুড জব। N23W3422-85 কি হতে পারে? স্যার, না তো এটা কোনো টেলিফোন নাম্বার আর না কোনো ফ্যাক্সের নাম্বার। এটা কোনো অ্যাড্রেস হতে পারে, কিন্তু স্যার এরকম কোনো পিনকোডও তো জানি না। স্যার, অ্যালফ্রেড হিচককের একটা মুভি এসেছিল, নর্থ বাই নর্থ ওয়েস্ট। সেখানে নর্থ বারবার ইউজ করা হয়েছিল। এটা সেরকম কিছু নয় তো? স্যার, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, কিন্তু এখানে ল্যাটিটিউড আর লঞ্জিটিউডের লাইন নেই। কিন্তু স্যার এইটুকু ইনফরমেশন নিয়ে তো এগোনোও সম্ভব। কিন্তু আমাদের কাছে তো ওই ওপরওয়ালা আছে। উপরওয়ালা? ভগবান? ভগবান তো আছেই, কিন্তু তার সঙ্গেও আর একটা জিনিস আছে, স্যাটেলাইট। এই স্যাটেলাইট ওপর থেকে প্রত্যেকটা জিনিস দেখতে পায়, প্রত্যেকটা জিনিসের ছবি তোলেও। ওপর থেকে আমাদের বাড়ি, অফিস, এমনকি রাস্তায় চলন্ত গাড়ি আর লোকও দেখতে পায়। চলো কম্পিউটারে দেখি। স্যার, এই হলো আপনার ম্যাপ। এবার এতে নর্থ 23 ফিট করো। ইয়েস স্যার। এই হলো নর্থ 23। গুড। এবার ওয়েস্ট 34 ফিট করো। ইয়েস স্যার। 34 ওয়েস্ট। হ্যাঁ, এবারে নর্থ 23 আর ওয়েস্ট 34 দুটোতে লাইন টানো। স্যার। এই যে স্যার। ও, এই সেই জায়গা, NSK ব্যাংক। যদি N23 আর W34 এর মানে NSK ব্যাংক হয়, তাহলে তো স্যার এই যা নাম্বার বাকি রইল 22-85 কি হতে পারে? ওটা ওই ব্যাংকের লকার নাম্বার হতে পারে। ব্যাংকের লকার? হ্যাঁ, লকার। আমরা অনেক কষ্ট করে এটাকে বের করেছি, আর ভয় পাচ্ছিলাম পেপারটা যাতে ছিঁড়ে না যায়, তাই এখানে নিয়ে এলাম। একবার আমার মনে হয়েছিল এটাকে জলে ধুয়ে কেমিক্যালে ডোবাই, কিন্তু যদি এই পেপারের মধ্যে কিছু লেখা থাকে সেটা মুছে যাবে। দেখা যাক যদি কিছু পাওয়া যায়। অ্যামেজিং। এই কেমিক্যালের 2-4 ফোঁটা আমাদেরও দিয়ে দিন, তাহলে এই ছোটখাটো কাজের জন্য আমাদের আপনার কাছে আর আসতে হবে না। আপনি এরকম কথা বলে মন ভাঙবেন না। আপনি যদি এখানে না আসেন তাহলে আমার কি হবে? নাও ভাই বিবেক, এবার আর তোমার কোনো কেমিক্যালের দরকার পড়বে না। দেখা যাক। টাকো রেজো। টাকো রেসো হতে পারে এটা কোনো রেস্টুরেন্টের রিসিট। রেসো মানে রিসর্ট হতে পারে। ফ্যান্টাস্টিক বিবেক, ফরেন্সিক ল্যাবে এসেই তোমার মাথা কাজ করতে শুরু করেছে। হ্যাঁ,
বাই দ্য ওয়ে আই ক্যান ইউজ দ্য কম্পিউটার। কি টাইপ করলেন? রিসর্ট? এতগুলো নাম আছে, দেখতে দেখতে তো বিকেল হয়ে যাবে। আরে তুমি ওইটা টাইপ করো না, ওই ট্যাকো। হ্যাঁ না, মন্টাকো রিসর্টস। গাড়ি মনে হচ্ছে মন্টাকো রিসর্ট গেছিল, আর ওখানেই ওই পেপারটা টায়ারে আটকে গেছে। চলো মন্টাকো রিসর্টে যাই। প্লিজ কাম। আসুন ম্যাডাম। কারোর কাছে যদি চাবি না থাকে তাহলে কিন্তু কারোর লকার খুলি না। সেটা তো জানি স্যার, কিন্তু কি আর করা যাবে। এটাই তো সমস্যা, সিআইডির কথা শুনতেই হবে, সেই জন্য খুলে দিচ্ছি। শেষবার কবে খুলেছিল এই লকার? এই মোটামুটি 1 মাস আগে। এই যে খুলে দিচ্ছি। ব্যাস, একটা প্যাকেট। আর কিছু নেই? ও, তার মানে এই সমস্ত গোলমাল এই ছোট্ট প্যাকেটটার জন্য হয়েছে? একটা লোকের হাতের ভিতরে একটা স্টিলের রড ফিট করা হয়েছিল, তার উপরে একটা কোড লেখা ছিল। তার মানে এই ছোট প্যাকেটটার মধ্যে অনেক বড় কোনো সিক্রেট আছে। আসুন স্যার, ওয়েলকাম টু মন্টাকো রিসোর্ট স্যার। আপনাদের লাগেজ বের করবো স্যার? না, আমাদের কাছে লাগেজ নেই। লাগেজ নেই স্যার? আমরা এখানে থাকতে আসিনি। নো প্রবলেম স্যার, আমাদের কাছে রুম অ্যাভেলেবল আছে স্যার, সময় কাটাতে পারবেন। আর তোমাকে বললাম তো আমাদের রুম লাগবে না। আমরা তোমার ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা আসুন। ইনি ম্যানেজার স্যার। স্যার আপনার সাথে ওনারা দেখা করতে চান। আমার সাথে? আপনারা কারা? আমরা সিআইডি থেকে। আপনি ওই গাড়িটা একবার দেখুন, ওই ব্ল্যাক কালারের। এটাকে চিনতে পারছেন আপনি? আগে না। একটু মন দিয়ে দেখুন, এই গাড়ি এখানে আপনার রিসর্টে এসেছিল? স্যার ঠিক মনে করতে পারছি না, কিন্তু গেটে একটা রেজিস্টার থাকে, ওতে সব লেখা থাকে গাড়ি কখন এলো কখন গেল। 1 মিনিট স্যার। মুন্না, রেজিস্টারটা নিয়ে এসো তো। এই নিন স্যার। এই গাড়িটা এখানে এসেছিল আর আমি জানতেও পারিনি। এসেছিল তো? হ্যাঁ, গুড। এই গাড়ি থেকে কাউকে নামতে বা উঠতে এখানকার কেউ নিশ্চয়ই দেখে থাকবে। গাড়িটা কে চালাচ্ছিল? আনন্দ, ওই সময় ডিউটি তুমি করছিলে? হ্যাঁ। তোমার মনে আছে গাড়ি কে চালাচ্ছিল? একটা লোক চালাচ্ছিল। একটু দেখো, এই লোকটা ছিল কেউ? স্যার এইটা ওই লোকটা নয়, ওই লোকটা একটু অন্যরকম দেখতে ছিল। এ ছিল? হ্যাঁ স্যার, এই লোকটাই ছিল। এই লোকটা ছিল? হ্যাঁ স্যার, এই ছিল। তার মানে এখানে আসা পর্যন্ত বেঁচে ছিল। আর এখান থেকে ওর লাশ বাইরে গেছে। এর সঙ্গে যা কিছু হয়েছে ওর রুমের মধ্যেই হয়েছে। এ কোন রুমে ছিল? স্যার রুম নাম্বার 204। আসুন আপনাদের দেখাচ্ছি। স্যার 1 মিনিট, আমি লাইটটা জ্বালাচ্ছি। 1 মিনিট, কোনো জিনিসে হাত দেবেন না। সুইচ কোথায়? স্যার এই দিকে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। গেস্ট এখান থেকে চলে যাওয়ার পরে কি রুমটা পরিষ্কার করানো হয়েছে? স্যার রুম তো পরিষ্কার করতেই হয়। স্যার কপাল ভালো যে আজকে শনি রবিবার নয়, নাহলে তো এখানে ভীষণ বেশি ভিড় হয়। হয়ে গেল, ঘর পরিষ্কার করে দিয়েছো? কোনো ছোটখাটো প্রমাণও পেতাম, সেটাও পাবো না। বিবেক, তুমি গাড়ি থেকে টর্চটা নিয়ে এসো তো। ইয়েস স্যার। স্যার একবার যদি হাউসকিপিংকে পরিষ্কার করতে বলা হয়, পুরো রুম একেবারে পরিষ্কার করে দেয়। ঠিক আছে, তুমি বলে দিয়েছো, আমরা বুঝতে পেরেছি কি এখানে কিছু পাওয়া যাবে না, কিন্তু বারবার তুমি একই কথা কেন বলছো? আচ্ছা, তোমরা কেউ মিলে এসব করোনি তো? হ্যাঁ, এই নিন স্যার। এটা কি? ঘর এত সুন্দর করে পরিষ্কার করেছে, তাহলে এটা রয়ে গেছে। এটা কি? হাফ লিটারের বোতল। এম বাম। এই
এমবামিক ফ্লুইডের বোতল এখানে কি করে এলো? এটা তো লাশের উপর লাগানো হয় যাতে ও তাড়াতাড়ি পচে না যায়। ওই লাশটার উপরে ওই এমবামিং ফ্লুইড লাগানো হয়েছিল। তার মানে হলো এই লোকটা এই রুমেই মারা গিয়েছিল। এই রুমেই মারা গিয়েছিল। মিস্টার ম্যানেজার, এখানে একটা খুন হয়েছিল আর আপনারা সবাই মিলে পরিষ্কার করে সব প্রমাণ লোপাট করে দিয়েছেন। না না স্যার, আপনি আপনি কি বলছেন স্যার? আপনারা কি করছিলেন? এখান থেকে লাশটাকে বাইরে নিয়ে যাওয়া হয় আর সবাই বলছে কেউ কিছু দেখেনি। ঘর থেকে লাশ বাইরে নিয়ে যাওয়া হয়েছে, গাড়ির ডিকিতে লাশ রাখা হয়েছে, কিন্তু কেউ দেখেনি। হ্যাঁ স্যার স্যার এটা মনে হয়, স্যার এটা হয়তো রাত্রিরে হয়েছিল স্যার। আমি কিছু জানি না স্যার। তাহলে কি তোমার হোটেলের লোকেরা রাতে ঘুমিয়ে থাকে? হ্যাঁ, বাইরের গেটে তালা লাগানোর দরকার ছিল তোমার। স্যার গেটে তো ওয়াচম্যান থাকে স্যার। স্যার, হ্যাঁ, ওই লকার থেকে এই প্যাকেটটা পেয়েছি। কোনো নকল একটা কোম্পানির নামেই লকারটা। সেটা তো হবেই, কিন্তু এমন কি আছে এই প্যাকেটে যেটা লুকিয়ে রাখা হয়েছিল ওই ব্যাংকের লকারে? এটা একটু খুলে দেখো তো। স্যার, সিরি চালিয়ে দেখবো? হ্যাঁ, দেখো। স্যার, পাসওয়ার্ড লাগবে, না হলে ফাইল খুলবে না। এবার পাসওয়ার্ড কোথা থেকে পাবো? তুমি এই গাড়িটা দেখেছিলে গেটের বাইরে যেতে? হ্যাঁ, দেখে তো ছিলাম, মনে হচ্ছে এই গাড়িটাই ছিল। এত বড় একটা গাড়ি তোমার চোখের সামনে দিয়ে চলে গেল আর তুমি দেখতেই পাওনি? গাড়িটা এখান থেকে যাওয়ার সময় কি ঘুমোচ্ছিলে? স্যার, আমি ডিউটির সময় ঘুমাই না। এই গাড়িটা করে একটা লাশ নিয়ে যাওয়া হয়েছে, বুঝেছো? লাশ। লাশ? হ্যাঁ, লাশ। স্যার স্যার আমি কোনো লাশ দেখিনি। একটু রেজিস্টারটা দেখো। এই গাড়ি এখান থেকে বাইরে কখন বেরিয়েছে? স্যার এই দেখুন স্যার, এখানে লেখা আছে 3টের সময়। 3টের সময়? আর গাড়ি ভিতরে কখন এসছে? ভিতরে এসেছিল 1:30টার সময়। 1:30টার সময়? 1:30? 1:30টার সময়? 1:30টার সময়? কন্ট্রোলার গাড়ি এখানে 1:30টার সময় কি করে পৌঁছলো? এটা তো আমিও ভাবছি যে 1:30টার সময় কি করে পৌঁছলো। শহর থেকে এখানে আসতে 3 ঘন্টা লাগে। আর কন্ট্রোলা বলছিল ওর গাড়ি 12:30টার সময় চুরি হয়েছে। 12:30টায় চুরি হলো, 1:30টার সময় এখানে পৌঁছে গেল। 3 ঘন্টার রাস্তা 1 ঘন্টায়? এটা হতেই পারে না বস। এটা গাড়ি না হেলিকপ্টার। না এই গাড়িটা হেলিকপ্টার আর না এই গাড়িটা চুরি হয়েছিল। এ কান্টোরা মিথ্যে বলছে। চলো কান্টোরাকে গিয়ে জিজ্ঞাসাবাদ করি। কোন আনন্দে এসেছো এখানে তুমি? জানো না এখানকার আবহাওয়া কেমন গরম হয়ে গেছে? একে তো সিআইডি ওই লাশ পেয়ে গেছে, এতক্ষণে হয়তো ওই কোডের মানেটা খুঁজে বার করে ফেলেছে। সিআইডির লোক গন্ধ শুকতে শুকতে যে কোনো সময় এখানে চলে আসতে পারে। টেনশনে আমার মাথা তো খারাপ হয়ে যাচ্ছে। আর সমস্যাটা হলো কি, একদিকে সিআইডির লোক, অন্যদিকে আমাদের ওপরওয়ালারা। যদি ওরা আমাদের না মারে তো এরা আমাদের মেরে ফেলবে। একদিকে খাদ্য, অন্যদিকে সমুদ্র। অদ্ভুত। এই কনসাইনমেন্ট আটকানো যাবে না, কারণ আমরা জানি না যে সেটা কোথায় আছে। বুঝতেই পারছি না যে কি করব। আসলে আমার কপালটাই খুব খারাপ। ওই সিআইডির দিকে নজর রাখো। ওরা যে কোনো প্রকারে ওখানে অবশ্যই পৌঁছবে, আর ওদের পিছু পিছু আমরা ওখানে পৌঁছবো। আর তারপর পুরো সিআইটি টিমকে একসঙ্গে উড়িয়ে দেবো। আচ্ছা, আমি একটা কথা বলি। বলো, কিন্তু জ্ঞান দিও না। আজকাল তো আমার মুখ খোলাই দুষ্কর হয়েছে। দেখো, সিডিটা খুলছে না, তার কারণ ওর একটা সিক্রেট পাসওয়ার্ড চাই, একটা গুপ্ত শব্দ। তাহলে তুমি বরং সিক্রেটটাই টাইপ করো, SECRET। না স্যার, কিছুই হচ্ছে না।
স্যার ইউজুয়ালি মানুষ নিজের বার্থডে তার খুব প্রিয়জনের নাম আর না হলে কোনো ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেসের নামও রাখে। তার মানে যেমন জন এব্রাহাম বা সালমান খান এরকম? হ্যাঁ স্যার। তো তোমার ফেভারিট অ্যাক্টর কে? আমার স্যার রজনীকান্ত। রজনীকান্ত? ইয়েস স্যার, আজ অবধি ভারতবর্ষে ওনার স্টাইলকে টক্কর দেওয়ার মতো কোনো অ্যাক্টরই জন্ম নেয়নি। ঠিক আছে মুস্কান, রজনীকান্ত টাইপ করো। না স্যার, হচ্ছে না। আরে রজনীকান্তেও কাজ হলো না? ফেডরিক, তোমার হিরো স্টাইল এখানে চলবে না। এটা কি 85? মুস্কান স্যার 85 টাইপ করো তো। 85? হ্যাঁ 85। এই পুরো কোডে এই দুটো নাম্বারই বাকি আছে, এই দুটো টাইপ করো। হতে পারে ওই সিক্রেট পাসওয়ার্ড এটাই। স্যার হয়ে গেছে স্যার। স্যার ফাইল খুলছে। স্যার যে লোকটার গাড়ি সেই খুনি স্যার। মানে ওই কান্টোরা? ইয়েস স্যার, ও আমাদের মিথ্যে বলেছে, আর এই পনিটেলওয়ালা লোকটা স্কেচ বানিয়ে দেয়। আমরা ওর বাড়ি গেছিলাম, কিন্তু কন্ট্রোলটা তো হাত থেকে পালিয়ে গেল স্যার। আমরা ওর ঘরে অনেক কিছু পেয়েছি স্যার, এই দেখুন। তার মানে কান্টোরা ওই মৃত লোকটাকে চিনতো? হ্যাঁ স্যার, ও কান্টোরের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। রাস্তায় হয়তো ওই পনিটেলওয়ালা লোকটা ওকে খুন করে দেয়, তারপর লাশটাকে গাড়িতে নিয়ে কোথাও যাচ্ছিল। আর তারপরে ওই মেয়েটা গাড়িটা চুরি করে আর চেক পোস্টে গিয়ে ধরা পড়ে। হ্যাঁ, আর স্যার যেই গাড়ি চুরি হয়ে গেল, কন্ট্রোলা দেখলো যে ও ফেসে যাবে, ওই লাশটাকেও পেয়ে যাবে, তাই ও রিপোর্ট লিখিয়ে দিল যে ওর গাড়িটা চুরি হয়ে গেছে। স্যার স্যার দেখুন ফাইলে কি আছে। কনসাইনমেন্ট? মানে কোনো মাল আসার কথা আছে 11টার সময় ধড়কন বাংলোতে। এটা কি মাল হতে পারে? ড্রাগস? আর্মসও হতে পারে, অস্ত্র। এই কন্ট্রোলার আসতে এত দেরি হচ্ছে কেন? পৌনে 11টার সময় আসার কথা। হ্যাঁ, আমিও এটা ভাবছি যে ও এখনো এলো না কেন। আর 11টাও বেজে গেছে। তুমি কি কান্টোরাকে আগে দেখেছো? না, আমি ওকে আগে কখনো দেখিনি। তুমিও কি আগে ওকে দেখোনি? না, আমিও ওকে দেখিনি। ওকে আমরা চিনব কি করে? আবার কোনো গন্ডগোল হবে না তো? গন্ডগোল কি করে হবে? আমি ওই লোকটার হাতের ভেতরে রড লুকিয়ে মেসেজ পাঠিয়েছিলাম, তাও কোড ওয়ার্ডে, যেটা কারোরই বোঝার কথা নয়, বুঝেছ? সেলাম স্যার, কন্ট্রোলে এসে গেছে। হ্যাঁ, পাঠিয়ে দাও ওকে ভেতরে। আপনাদের মধ্যে কন্ট্রোলাটাকে? আমি হলাম কন্টোরা, আর এই আমার পার্টনার ল্যাগোস। আপনাদের লেট হলো কেন? আরে এখানকার ট্রাফিক তো জানেনই আপনারা। কনসাইনমেন্ট কোথায়? এই তো আপনাদের কনসাইনমেন্ট। এ কনসাইনমেন্ট? কেন, তুমি আগে থেকে জানতে না নাকি? না না, অফকোর্স জানি, কিন্তু আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এর সঙ্গে আরো কিছু আসার কথা ছিল। আরো কিছু? কি আরো কিছু? কারা তোমরা? আর এখান পর্যন্ত কি করে পৌঁছলে? আমার মনে হচ্ছে গন্ডগোল আছে। আরে রনি, তারা কোথায় গেলি তোরা? আরে ধর এদেরকে, পালাতে যেন না পারে। চুপ চুপ, সমস্ত বন্দুক নিচে ফেলো, ফেলো! বন্দুক নিচে, বন্দুক নিচে। এই মেয়েটাকে, ব্যাপারটা কি? আমি জানি না। বল। দয়া, ভালো কথা এদের কাজ হবে না। গুলি করে দাও, করে দাও গুলি। না না না, হ্যাঁ? জানি না বলছি তো। বল। আমি জানি না। বল।
আমাকে মারতে চাইলে, কিন্তু আমাদের কথা শুনুন বল 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 তাড়াতাড়ি বল। বলছি স্যার, বলছি স্যার, ওই মেয়েটা একটা হিউম্যান বম্ব স্যার। হিউম্যান বম? তোমরা কি ভেবেছ যত বুদ্ধি শুধু সিআইডি, তাই না? সিআইডি? বাকি সব বোকা। কন্টোরা? কন্টোরা? হ্যাঁ, এরা দুজন সিআইডির লোক। এ ইন্সপেক্টর দয়া, ও ইন্সপেক্টর অভিজিৎ। আমি জানতাম সিআইডির লোক যে কোনো প্রকারে কনসাইনমেন্ট খুঁজে বার করবে। এখন কনসাইনমেন্ট এই কন্টোরা নিয়ে যাবে, আর তোমরা সবাই তন্দুরির মতো আভেনে শাঁকা হবে। তোমার খেলা শেষ কন্টোরা। ওই রুমে একটা মেয়ে আছে, ও হিউম্যান বম্ব। মুস্কান, স্যার। তাড়াতাড়ি মেয়েটাকে বাইরে নিয়ে যাও। চল বলছি, তাড়াতাড়ি কি গাড়িতে ওঠ। আয়েশা, চাবি দে। ছাড় চাবিটা, ধরে বলছি। দে চাবি। রিনা পালা, ছাড়। দে চাবি। ছাড়, দাঁড়া, দাঁড়া। আয়েশা দাঁড়া বলছি। আয়েশা দাঁড়া, না হলে গুলি করে দেবো। মুস্কান, কি হলো? তুমি ঠিক আছো তো? স্যার আমি ঠিক আছি স্যার, ওর পায়ে গুলি লেগেছে, ও বেশি দূর পালাতে পারবে না। মুস্কান, তুমি গুলি কাকে করেছো? স্যার, আয়েশার উপর। আয়েশা কোথায় গেল? স্যার ও ওদিকে পালিয়েছে মেয়েটাকে নিয়ে। স্যার আপনারা জান আমি ঠিক আছি। স্যার ওকে ধরুন স্যার। রক্ত? আরে, রক্ত তো এখানে এসে শেষ হয়ে গেল। আয়েশা গেল কোথায়? এখানেই কোথাও হবে, কাছাকাছি। আয়েশা, ওই মেয়েটা কোথায় গেল? হ্যাঁ, এই মুস্কান তোকে পায়ে গুলি করেছে না? আমি কিন্তু মাথার খুলি উড়িয়ে দেব। কোথায় ও? কোথায়? ও নিজের মিশন কমপ্লিট করার জন্য বেরিয়ে গেছে। মিশন? কিসের মিশন? দয়া, স্টপ স্টপ স্টপ। বোম ডিটেক্টর খুব জোরে বাজছে। ওই মেয়েটা আশেপাশেই আছে। আরে, নেটওয়ার্কের কি হলো? মনে হচ্ছে অনেক ভিড়ের জন্য নেটওয়ার্ক ঠিক মতো আসছে না। এই তো দয়া, এটা কাজ শুরু করে দিয়েছে। এইদিকে আছে মেয়েটা। দয়া, ওই তো।
কোথায় কোথায় পালাচ্ছিলে? হ্যাঁ? আমরা তো ভেবেছিলাম মহিলাদের মনে শিশুদের জন্য মায়া আছে, কিন্তু এই বোকা মেয়েটা যদি ধরা না পড়ে যেত তাহলে আপনারা কিছুই জানতে পারতেন না। আমি কি করতাম? ওই লোকটা আসা মাত্রই তো মরে গেল। তো ওকে নিয়ে তুমি কোথায় যাচ্ছিলে? হ্যাঁ, ওর হাতের এক্সরে করাতে। রড ওর হাতের ভেতরেই ছিল। ওই রডের মধ্যে সমস্ত মেসেজ আর নাম্বার লেখা ছিল। মানে তোমরা জানতে না যে এ আসবে? না, আর ওই লোকটা কে ছিল, পনিটেলওয়ালা? ওকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাকে আপনারা কখনো পাবেন না। কেন? পালিয়ে গেছে নাকি ওকেও মেরে ফেলেছো? ওকে কখনো পাবেন না। সে অমর, ওকে কেউ মারতে পারবে না। আচ্ছা, অমর? এমন কোন ওষুধ খেয়েছে সে? আমাদেরও একটু দাও, আমরাও অমর হই। উনি আপনাদের মধ্যেই আছেন। আমাদের মধ্যেই আছে। কোথায় ও? ওনার ফটোটা দেখে নিন। কম্পিউটারে একটু দেখো। স্যার, ওনার চোখটা ভালো করে দেখুন। ও গড, অভিজিৎ, এর চোখ দুটো তো একদম তোমার মতন। আর এই নাকটা তো ফেডরিক্সের মতো। বিবেক? কান তো দেখছি বিবেকের মতন। এর ঠোঁট আর জলাইন তো আপনার মতো স্যার। অদ্ভুত ব্যাপার তো। কিন্তু কন্টোরাও এইরকম স্কেচ বানিয়েছিল স্যার। দুজনে আলাদা আলাদা বসেছিল, কিন্তু একই রকম স্কেচ কি করে বানালো? যখন এই স্কেচটা বানানো হয়েছিল তখন আমি এর ছবিটাকে তুলেছিলাম আর থ্রু এমএমএস কন্ট্রোলারকে পাঠিয়ে দিই। তোমরা সবাই আমাদের দেশের বিরুদ্ধে খুব বড় ধরনের অপরাধ করেছো। এর শাস্তি তোমরা নিশ্চয়ই পাবে।